শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড 15 সাংসদ, অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড। লোকসভার 14 এবং রাজ্যসভার একজন সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান সাসপেন্ড হয় এবং সংসদে হামলা ইস্যুতে দুটি কক্ষেই হই হট্টগোল এবং শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড 15 জন সাংসদ, অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড। লোকসভার 5, কংগ্রেস সহ 14 জন বিরোধী সাংসদ সাসপেন্ড। সংসদে হামলা ইস্যুতে আজ দুটি কক্ষেই হই হট্টগোল। Mr. Derek O'Brien, you have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Mr. Derek O'Brien to leave the house immediately. The house is not in order. এবং অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড ডেরেক ওব্রায়ান। ডেরেক ওব্রায়ান না বেরোনোই বেরোলেন চেয়ারম্যান। রাজ্যসভা থেকে ডেরেককে সাসপেন্ড চেয়ারম্যানের এবং ডেরেক ওব্রায়ান না বেরোনোই বেরোলেন চেয়ারম্যান, বেরিয়ে গেলেন। সাসপেন্ড হওয়ার পরেও বেরোননি তৃণমূল সাংসদ। এরপরেই রাজ্যসভা থেকে বেরিয়ে যান জগদীপ ধনকর। I again urge the Honorable Member Shri Derek O'Brien to withdraw from the House so that listed business can be taken up. I again urge the Honorable Member to follow the rules, resolution of the House, directive of the Chair, act responsibly, vindicate his obligations as member of this August House, and withdraw from the House to facilitate discharge of constitutional obligations and serving the people at large. Honorable members, since Sri Derek O'Brien continues to be defined and continues the disruption, the House stands adjourned to meet at 11 a.m. on Friday, the 15th December 2023. এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড 15 জন সাংসদ, অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়। লোকসভার 14 এবং রাজ্যসভার একজন সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান সাসপেন্ড হয়। সংসদে হামলা ইস্যুতে আজ দুটি কক্ষই উত্তাল হয়ে পড়ে এবং লোকসভার 5 জন, কংগ্রেস সহ 14 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়। আমাদের প্রতিনিধি রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীবের থেকে একটু যাবো। রাজীব, সংসদে হামলা ইস্যুতে আমরা দেখছি যে দুই কক্ষই একেবারে উত্তাল হয়ে পড়েছে এবং ডেরেক ওব্রায়ান না বেরোনোই রাজ্যসভা থেকে বেরিয়ে যান জগদীপ ধনকর। তারপরে ঠিক কি হলো? দেখো, আজকে রাজ্যসভায় বারংবার মুলতবি হয়েছে। তার কারণ আমরা দেখেছি সকালবেলাতেই ডেরেক ওব্রায়ানকে সাসপেন্ড করা হয়েছে, কারণ তিনি আলোচনা চেয়েছিলেন রাজ্যসভায় এবং আলোচনা চেয়ে তিনি ওয়েলে নেমে স্লোগান দিচ্ছিলেন এবং সরকারের দিকে আঙুল তুলেছিলেন। তারপরে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তারপরে সাসপেন্ড করার নিয়ম অনুযায়ী যিনি সাসপেন্ড হবেন তিনি বেরিয়ে যাবেন, কিন্তু ডেরেক ওব্রায়ান তিনি তার আসনে বসেই ছিলেন। এবং এরপর যে ছবিটা দেখা গেল সেটা কিন্তু একেবারে নাটকীয়। প্রতি আধ ঘন্টা অন্তর রাজ্যসভা মুলতবি হলো এবং তারপরে রাজ্যসভার চেয়ারম্যান তিনি ধনকর এলেন এবং তিনি অনুরোধ করলেন ডেরেক ওব্রায়ানকে বেরিয়ে যেতে, কিন্তু ডেরেক ওব্রায়ান তিনি সভা ছেড়ে বেরোলেন না আর তারপরে সভা মুলতবি হলো। এরকম ভাবে বেশ কয়েকবার সাসপেন্ড হওয়ার পর বিকেল 4টে নাগাদ যখন আবার সভা শুরু হলো তখন ডেরেক ওব্রায়ানের বিরুদ্ধে একটি প্রস্তাব আনলেন রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল এবং তার প্রস্তাব ডেরেক ওব্রায়ান সভার যে সম্মান সেটা হানি করছেন, চেয়ারম্যানের তিনি কথা শুনছেন না এবং রাজ্যসভার যে নিয়ম সে নিয়ম তিনি মানছেন না। সেই কারণেই পুরো বিষয়টি স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানোর প্রস্তাব আনলেন তিনি। আর তারপরে ঘনি ভোটে বিষয়টি স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানো হলো এবং 3 মাস সময় দেওয়া হলো। সেই কমিটি তদন্ত করবে, তদন্ত করে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে, পর্যালোচনা করবে, তদন্ত করবে, করে 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে। আর এই ঘটনায় কিন্তু ডেরেক ওব্রায়ান যেহেতু বেরোননি সেহেতু রাজ্যসভার চেয়ারম্যান তিনি আজকে সভা মুলতবি করতে বাধ্য হলেন দিনের মতো, অর্থাৎ দফায় দফায় মুলতবি করার পরেও ডেরেক ওব্রায়ান অনড় থাকায় দিনের মতো রাজ্যসভা মুলতবি করতে হলো। বেশ বেশ। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি কটাক্ষ করেছেন যে 14 জন লোকসভার সাংসদে সাসপেন্ড করা হলো যে সাংসদকে, তাদের মধ্যে তো একজন ছিলেনই না। बहिष्कार हो गया। आज इसी के चलते 14 सांसद को बहिष्कृत किया।
और ताजुब की बात यह है 14 में से एक आज आया ही नहीं सदन के अंदर, सदन के अंदर आए नहीं, फिर बहिष्कार हो चुके हैं। मतलब बदले की आग में जल रहे ये सत्ता पक्ष अपनी खुद की नाकामी और खामियां को दूर करने के लिए सारे इल्जाम और किसी ना किसी बहाने निगाहों भटकाने के लिए सदन की सुरक्षा, किसकी चूक, इसके बजाय ये आ जाएगी सदन का कौन किसने रोका, किसने बाधा डाला, ये मुद्दा आ जाएगा।